ভয়ঙ্কর দুটো ঘটনা ঘটে গেছে আমাদের চোখের সামনে এবং আজকে নাকি আমার কানে এলো, শুনতে পেলাম যে বিজেপির এই যে ৭২-৭৪ জন বিধায়ক আছে এবং ১২ জন সাংসদ এবার জিতেছেন, এই ৮০-৮৪ জন নাকি বাংলা কাঁপিয়ে দিচ্ছেন আন্দোলন করে শুনেছি। যদি কখনো ছবিটা আমার কাছে আসে তাহলে আমি আপনাদের অবশ্যই দেখাবো। কিন্তু এর মধ্যেই ঘটে গেছে দুটো ভয়ঙ্কর ঘটনা। এক, পুলিশি হেফাজতে একজন বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে এবং দুই, আরো ভয়ঙ্কর একটা ঘটনা, বিডিও এলাকার বিডিও পঞ্চায়েত সমিতির অফিসে মিটিং এর জন্য ডেকে এনেছেন, আর সেই ডেকে আনার পর বিজেপির একজন মহিলাকে পিটিয়ে দিয়েছে তৃণমূলের নেতা নেত্রীরা। ভাবতে পারছেন? আর এই ঘটনাগুলোর পরেও বিজেপির বড় বড় নেতারা যারা সিকিউরিটি নিয়ে ঘোরেন তারা সৌজন্য দেখাচ্ছেন। কিন্তু কথা হচ্ছে, বিজেপি আন্দোলনটা কবে করবে, কোন ঘটনা ঘটলো, কি ঘটলো, আর নেতারা কি করছে, সবটা দেখাবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। দুটি ভয়ঙ্কর ঘটনা ঘটলো, কিন্তু তার আগে যেটা বলে শুরু করেছিলাম, শুনেছি নাকি বিজেপির এই ৮৪ জন সাংসদ বিধায়ক রাজ্য জুড়ে জোরদার আন্দোলন করেছে অত্যাচারের প্রতিবাদে, তৃণমূলের ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে। আপনারা সেরকম শুনেছেন নাকি? যদি আপনাদের কাছে সেরকম কোনো ভিডিও থাকে যে বিজেপির এই ৮৪ জন সাংসদ বিধায়ক গোটা রাজ্য জুড়ে আন্দোলন শুরু করেছেন, নিজের এলাকায় আন্দোলন শুরু করেছেন, তাহলে আমাকেও সেই ভিডিও পাঠাবেন, বিজেপি কর্মী সমর্থকদের দেখাবো। আমি এখনো সেই ভিডিও হাতে পাইনি। দুটি ঘটনা ঘটলো পরপর। এক, পুলিশ হেফাজতে একজন বিজেপি কর্মীর মৃত্যু হলো। সঞ্জয় বেরা, বছর ৪২ বয়স। এবং কোথায় ঘটনা ঘটেছিল? লোকসভা ভোটের ফল ঘোষণার দিন ডেবরায় একটা বিজেপি তৃণমূল সংঘর্ষ হয়েছিল, সেখানে গ্রেপ্তার করা হয় বিজেপি কর্মী সঞ্জয় বেরাকে। এবং তারপর যখন তাকে কোর্টে তোলা হয়, সংঘর্ষের পর দেখা যায় মাথায় ব্যান্ডেজ। কি করে মাথা ফেটে গেল, কে মারধর করলো, কেউ জানে না। সঞ্জয়ের পরিবার আজকে আদালতের কাছে আবেদন করেছে যে সঞ্জয়ের সঙ্গে কি হয়েছিল, কিভাবে তার মৃত্যু হলো, এই নিয়ে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে গেছেন এবং তাদের সিবিআই তদন্তের জন্য মামলা করার অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। ডেবরা সিবিআই তদন্ত হবে। হ্যাঁ, তো সিবিআই তদন্ত তো হবে, লাভটা কি হবে? ভোট পরবর্তী হিংসা, বিজেপি কর্মীর মৃত্যু, এই নিয়ে সিবিআই তদন্ত তো হয়েই যাচ্ছে। তাতে লাভ কিছু হয়েছে? আদতে বঙ্গ বিজেপির লাভ কিছু হবে? কিন্তু এই যে ডেবরা, শুভেন্দু অধিকারী এখানটা নিয়ে একটা টুইট করলেন, কাস্টোডিয়াল ডেথ অফ কার্যকর্তা ডিউ টু মমতা পুলিশ ব্রুটালিটি, সঞ্জয় বেরা 42, পুরুষোত্তম নগর, ডেবরা। সবই তো বুঝলাম, আন্দোলন কোথায়? ডেবরায় একজন বিজেপির অভিযোগ করা মতো একজন বিজেপি কর্মীকে পুলিশ কাস্টাডিতে পিটিয়ে মারা হলো, আন্দোলন কোথায়? কি করা উচিত ছিল? বিজেপি এই যে পরিবারের তরফ থেকে হাইকোর্টে এসে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে সিবিআই তদন্তের দাবি করলো, কি হবে? রাজ্যে গন্ডায় গন্ডায় সিবিআই তদন্ত চলছে, একটারা কোনো চার্জশিটও জমা পড়েনি, না শুরু হয়েছে ট্রায়াল, কিছু হয়নি। একের পর এক দুর্নীতিবাজ যাদের বিরুদ্ধে সিবিআই তদন্ত করছিল তারা বেল পেয়ে যাচ্ছে, জামিন পেয়ে যাচ্ছে। কাজের কাজ লবডঙ্কা। রাজনৈতিক আন্দোলনে কোনো কর্মীকে যদি পিটিয়ে মারার অভিযোগ ওঠে তাহলে কি করতে হবে? বিজেপির নেতাদের উচিত ছিল এই ডেবরায় গিয়ে আন্দোলনটা করা, পুলিশ থানায় গিয়ে আন্দোলনটা করা, এলাকায় গিয়ে আন্দোলনটা করা এবং বুঝিয়ে দেওয়া যে আমরা এই সমস্ত কর্মী সমর্থকদের পাশে আছি। আন্দোলন না হলে এই পুলিশ কোনোদিন ভয় পাবে না। কাজের কাজ কি হবে? নীল, কিচ্ছু হবে না। সিবিআই তদন্ত করে কি হবে? আজীবন তদন্ত চলবে, 10 বছর, 12 বছর, 15 বছর, কাজের কাজ কিচ্ছু হবে না। অন্য একটা কি ঘটনা ঘটলো, আরো ভয়ঙ্কর ঘটনা। বিডিওর ডাকা বৈঠকে বিজেপি নেত্রীকে মারধর করলো তৃণমূলের নেতা নেত্রীরা। কোথায় হয়েছে এটা? এটা হচ্ছে কেসিয়ারিতে। বিজেপি নেত্রী মৌমিতা সিং অভিযোগ করেছেন যে তাকে রীতিমতো চিঠি দিয়ে বিডিও ডেকে পাঠিয়েছিলেন কেসিয়ারি পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে। এই মৌমিতা সিং হচ্ছেন ওই কেসিয়ারি বিজেপি দক্ষিণ মন্ডলের সভানেত্রী এবং ওই পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী হচ্ছেন এই মৌমিতা সিংহ। তিনি অভিযোগ করলেন বৈঠকে উপস্থিত হওয়া মাত্র, বিডিও ডাকা বৈঠকে উপস্থিত হওয়া মাত্র তার উপর চড়াও হয়েছেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা এবং সেখানে জেলা পরিষদের সদস্য কল্পনা সিট এবং অন্যান্যরা তাকে হেনস্থা করেন এবং মারধর করেন। সেই ভিজুয়াল আমাদের কাছে এসে পৌঁছেছে, দেখুন একবার আপনারা। যান ধরে দিন, একটু ধরে দিন। দুদিকে দুজন ধরুন না।
এই সেই মারাত্মক ভিজুয়াল। বিডিওর ডাকা বৈঠকে পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে বিরোধী নেত্রীকে পিটিয়ে দিচ্ছে তৃণমূলের নেতা নেত্রীরা। আন্দোলন কোথায়? আন্দোলন কোথায়? শুধুমাত্র অফিসে এসে একটা প্রেস কনফারেন্স করে দিলাম আর মমতার বিরুদ্ধে বলে দিলাম, তৃণমূলের বিরুদ্ধে বলে দিলাম, ব্যাস ওখানেই আন্দোলন শেষ। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেও কিছু শেখেন না। সমস্যা হচ্ছে এটাই, বিরোধী নেত্রী যখন ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে গুরুত্ব দিন, কিভাবে তিনি আন্দোলনটা করতেন। যদি মমতা বন্দ্যোপাধ্যায় হতেন তাহলে এই যে বিজেপি কর্মীর মৃত্যু সঞ্জয় বেরা, মমতা বন্দ্যোপাধ্যায় কি করতেন? মমতা বন্দ্যোপাধ্যায় এই সঞ্জয় বেরার মৃতদেহ কলকাতায় তুলে এনে এমন আন্দোলন করতেন যে নবান্ন হেলে যেত। আর বিজেপি কর্মী সমর্থকরা কি করছেন? নেতারা তো সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, ছেড়ে দিন। যাদেরকে লোকে চেনেই না তাদের পেছনেও কেন্দ্রীয় সরকার সিকিউরিটি দিয়ে দিয়েছে। অন্তত এই বিজেপি নেতাদের সিকিউরিটি দেওয়ার জন্য একটা নিয়ম করা উচিত, যে যারা বিধায়ক বা সাংসদ আছেন বা যাদের আগে মার খাওয়ার রেকর্ড আছে তাদেরকে সিকিউরিটি দেবো। কিন্তু এই এলে বেলে জীবনে কোনোদিন ভোটে জেতেনি, যাদেরকে মানুষ চেনেই না, তাদেরকে 3-4টে করে সিকিউরিটি দিয়ে দিচ্ছে, আর তারা সেটাকে একদম নিজেদের বারফারটাই মারার জন্য ইউজ করছে স্ট্যাটাস সিম্বল। কেন্দ্রীয় সরকারের সিকিউরিটি এখন কিছু বিজেপি নেতার কাছে স্ট্যাটাস সিম্বল হয়ে উঠেছে। যাদেরকে মানুষ চেনেই না এই বাংলার মানুষ, তারাও সিকিউরিটি নিয়ে ঘোরাফেরা করছে। তারা যদি কোনো বিজেপি নেতা একা যদি তৃণমূলের কোনো অঞ্চলে ঢুকেও পড়ে, লোকে চিনতেই পারবে না, মারধর করা তো অনেক দূরের ব্যাপার। তারাও সিকিউরিটি নিয়ে ঘুরছে, মার খাচ্ছে কারা? নেতা কর্মীরা। মমতা বন্দ্যোপাধ্যায় হলে কি করতেন? মমতা বন্দ্যোপাধ্যায় হলে এই সঞ্জয় বেরার মৃতদেহ কলকাতায় এনে নবান্ন কাঁপিয়ে দিতেন। বিজেপি নেতারা কি করছে? ওই যে বললাম, সিকিউরিটি নিয়ে ঘুরছে। আর সেই নেতাদের চামচারা কি করছে? চামচারা ভোটে হারানোর পেছনে যে যাকে পাচ্ছে দোষারোপ করছে, একে অপরের বিরুদ্ধে বিষাদগার করে চলেছে। এই যেমন দিলীপ ঘোষের চামচারা সাংবাদিকদের পেছনে পড়েছে। যে সমস্ত সাংবাদিক নবান্নের বিরুদ্ধে খবর করে, রাজ্য সরকারের বিরুদ্ধে খবর করে জেল খেটে এসছে, পুলিশ যাদেরকে হেনস্থা করছে, দিলীপ ঘোষের চামচারা সেই সমস্ত ইউটিউবারদের পেছনে পড়েছে। ভাবুন একবার কত বড় মূর্খ এই চামচারা হতে পারে। আন্দোলন কোথায়? ভাই, সোশ্যাল মিডিয়ায় সাংবাদিকদের সমালোচনা করছিস, অন্য নেতাদের সমালোচনা করছিস, যা না ডেবরাতে। এই যে ডেবরায় তোদের একজন বিজেপি কর্মীকে পিটিয়ে মেরে দিল, কি করছিস তোরা? এলাকায় যা, ডেবরা পুলিশ স্টেশনের সামনে আন্দোলন কর, এলাকায় আন্দোলন কর। এই যে কেশিয়ারিতে বিডিওর ডাকা বৈঠকে পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে মহিলা কর্মীকে পিটিয়ে দিল, কি করছিস তোরা? সোশ্যাল মিডিয়ায় আন্দোলন করলে এই রাজ্যে ভোটে জেতা যাবে না রে ভাই। কেশিয়ারিতে যা, বিডিও অফিসের সামনে আন্দোলন কর, নেতাদের বল কোথায় আন্দোলন করতে হবে। এখনো এই বাংলায় 72 জনের ওপর বিধায়ক, 12 জন সাংসদ জিতেছেন। 84 জন সাংসদ বিধায়ক যদি নিজের এলাকাতে এই কর্মীদের অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন করত, তাহলেও এই বাংলা নড়ে যেত, কেঁপে যেত। কোথায় আন্দোলন? সোশ্যাল মিডিয়ায় আন্দোলন করব আর নিজের নিজের অফিসে বসে সাংবাদিকদের কাছে মুখ দেখিয়ে প্রতিবাদ করব, এই দিয়ে আর যাই হোক রাজনীতিটা হয় না, কিছুতেই রাজনীতি হয় না। কবে সাংবাদিক এগিয়ে আসবে, মুখের সামনে বুম ধরবে, আমি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বিরুদ্ধে বলবো, ব্যাস হয়ে গেল রাজনীতি? এভাবে রাজনীতি হয়? বিডিওর ডাকা বৈঠকে বিজেপি নেত্রীকে পিটিয়ে দিল তৃণমূলের নেত্রীরা। এখন অব্দি এই বিডিও অফিসের সামনে একটা বিজেপি নেতা নেত্রীকে গিয়ে আন্দোলন করতে আমি দেখলাম না, যেটা আগে করা উচিত ছিল। সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে পোস্ট করলে কোন রাজ্যের মানুষের কাছে পৌঁছানো যাবে না। আরেকজন কাস্টোডিয়াল ডেথ, সঞ্জয় বেরা পিটিয়ে মেরে দিল, এমনটাই বিজেপির অভিযোগ। এই ডেবরাতে কোন পুলিশ স্টেশন, থানার সামনে আন্দোলন শুরু হয়েছে বলে এখনো আমার চোখে পড়েনি, যেটা রাজনৈতিকগতভাবে বিজেপির নেতা নেত্রীদের করা উচিত ছিল। কোথায় নেতা নেত্রীরা? সিকিউরিটি নিয়ে নিজেদের বাড়িতে বসে থেকে কি লাভ, যদি সেই সিকিউরিটি এই রাজ্যের জেলায় জেলায় যারা বিজেপির কর্মী সমর্থকরা মার খাচ্ছে তাদের জন্য যদি কাজে না লাগলো, কিসের নেতা? নেতা কর্মী, নেতা কর্মীদের পাশে যারা দাঁড়াতে পারে না তারা কোনো নেতার যোগ্য নয়। আর স্ট্যাটাস সিম্বল, 4টে কেন্দ্রীয় বাহিনীর সিকিউরিটি নিয়ে ঘুরলাম আর স্ট্যাটাস সিম্বল হয়ে আমি নেতা হয়ে গেলাম, এই দিয়ে কোনোদিন নেতা হওয়া যায় না। জননেতা হতে গেলে মানুষের পাশে দাঁড়াতে হবে, থানার সামনে, বিডিও অফিসের সামনে হইচই করতে হবে, আন্দোলন করতে হবে, তবে এই ঘটনাগুলো সামাল দেওয়া যাবে। নাহলে এই ঘটনা ঘটতেই থাকবে আর বিজেপির কিছু নেতা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রতিবাদ করবেন, বাকি নেতারা একে অপরের বিরুদ্ধে বিষাদাগার করবেন, আর চামচারা যাকে সামনে পাবে তার সমালোচনা করবেন। এই দিয়ে আর যাই হোক
এই রাজ্যে রাজনীতি হবে না। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার বঙ্গ রাজনীতির এই সমস্ত ঘটনা চেপে রাখতে দেব না, এবং রাজনীতিটা ঠিক কিভাবে করা উচিত সেটাও আপনাদের সামনে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যারা বলবেন যে সাংবাদিক হয়ে এত বড় ডায়লগ কি করে দিচ্ছেন রাজনৈতিক নেতাদের, 2000 সাল থেকে সাংবাদিকতা করছি, 24 বছর ওঠা পসা রয়েছে এই নেতাদের সঙ্গে। সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি সব নেতা নেত্রী এবং প্রত্যেকের জমানা দেখে নিয়েছি। তাই রাজনীতিটা কিভাবে করতে হবে সেটা খুব ভালোভাবে জানি। 24 বছরের অভিজ্ঞতা। রাজনীতিটা ঠিকঠাক করুন, নেতা কর্মীদের পাশে দাঁড়ান, যারা মার খাচ্ছে তাদের পাশে দাঁড়ান। আর যদি পাশে দাঁড়াতে না পারেন তাহলে পরবর্তী ভোটে কিন্তু পরিবর্তন তো অনেক দূরের কথা, নিজেদের বুথে এখনো এবারেও যে কজন কর্মী সমর্থক দাঁড়িয়ে ছিল তাদেরকেও আপনারা আর পাবেন না। কি বলেন আপনারা? সৌজন্যের রাজনীতি কি চালিয়ে যাবেন, নাকি যারা সিকিউরিটি পান নেতা নেত্রী, 72-74 জন বিধায়ক, 12 জন সাংসদ, তারা গিয়ে নিজের এলাকায় কর্মী সমর্থকদের পেছনে দাঁড়াবেন, পাশে দাঁড়াবেন, থানার সামনে, বিডি অফিসের সামনে আন্দোলন করবেন যাতে এই সমস্ত ঘটনাগুলো আর না ঘটে? কোনটা করা উচিত? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা বাংলা রাজনীতির এই সমস্ত ঘটনা চেপে রাখতে দেব না।